18th জুলাই 2024 এই পার্সেলটা আমার কাছে আসে। এই পার্সেলটার মধ্যে কী আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ফেসবুকের একটা বন্ধু সে আমাকে এই পার্সেলটা পাঠায়। সে নিজে উপজেই আমাকে বলেছে যে তুমি কি পদ্ম করবে? পদ্ম করব? আমি তো আজ অবধি কখনো পদ্ম করার কথা ভাবিনি। পদ্ম একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আমার কাছে। পদ্মের টিউব কেমন দেখতে হয় সেটাও আমি জানি না। এই প্রথম তার দৌলতে পদ্মের টিউব আমি দেখলাম। কেউ যদি কাউকে কোনো জিনিস নিজের মন থেকে দেয় তাহলে তার দেওয়ার ধরনটাই আলাদা হয়। আমার এই বন্ধু কিন্তু আমাকে কতটা সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে সেটা তোমরা দেখতেই পারলে। রাত 12টা, আজকে 23 তারিখ। আমি কিন্তু ওপরে পটিং করতে এসেছি। মাঝখানেও পটিং করা যেতে পারতো, কিন্তু অসুবিধার কারণে আমি করতে পারিনি। ফাইনালি আজ কিন্তু আমি পটিং করছি। হ্যাঁ, পটিং করলাম আজকে রাতে। কালকে সকালবেলা এই ভিডিওটা পোস্ট হবে। যে বন্ধু আমাকে এই উপহারটা পাঠিয়েছে অবশ্যই ভিডিওটা তার চোখে পড়বে। আমার সেই বন্ধুর প্রতি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল, সঙ্গে অনেক ধন্যবাদ রইল, কেননা সে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। আমি তো ভাবতেও পারিনি যে এরকম একটা উপহার আমি অজান্তেই পেয়ে যাব। রাত অনেক হয়ে গিয়েছে, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমি ছাদের ওপরে এসেছি, যেহেতু আমাদের সেট করা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি লাইটের সেট আপ করে নিয়ে নিয়েছি, গামলাটাও নিয়ে নিয়েছি, জল টল সব রেডি করা আছে, মাটিও আমি রেডি করেছিলাম। জানি আমি আজকে পটিং করতেই হবে যে করে হোক, কেননা আমাকে 18 তারিখ আমার হাতে এসেছে, তারও দুদিন আগে সে পার্সেলটা করেছে। মানে এত দিন ধরে ওই টিউব দুটো বাক্সের মধ্যে বন্ধ ছিল, যদিও বন্ধু সুন্দর করে ভেজা তুলোর মধ্যে দিয়ে ওগুলো সেট করে রেখে দিয়েছিল, তথাপি রিস্ক অনেকটাই নিয়ে নিয়েছি। আর আজকে 23 তারিখ, এত দিন পরে আমি পটিং করছি, আর দেরি করলে হয়তো সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে নিজেকে আর কি ক্ষমা করা যেতে পারতো না। তো ওই জন্য আজকে যে করে হোক আমাকে করতেই হতো। ওই জন্য আমি সকাল থেকে প্রিপারেশান নিয়ে রেখে দিয়েছিলাম, সব কিছু হাতের সামনে গুছিয়ে রেখেছিলাম। প্রথমে আমি 100 টাকার একটা গামলা রেডি করে নিয়েছি। আর দেখো গামলাটা বেশ কিন্তু অনেকটা বড়, তার মধ্যে আমি এক টব মাটি দিয়ে নিয়েছি। আর এই দিয়ে নিচ্ছি 1 প্যাকেট ভার্মি কম্পোস্ট। এখানে কিন্তু 1 কেজি ভার্মি কম্পোস্ট রয়েছে। আসলে আমি তো পদ্ম আগে কখনো করিনি, ওই সবার মুখে শুনে টুনে এইভাবে করতে হয়, তো ওই জন্য এইভাবে করছি। জানি না কীরকম কী ফল পাবো, যদিও বন্ধু আমাকে অভয় দিয়েছে যে যদি কিছু খারাপ হয় বা না হয় বা নষ্ট হয়ে যায় সে আমাকে আবার পাঠাবে। ওই জন্য মতন করে আমি করছি, দেখা যাক কী হয়। এবার অপেক্ষার পালা, আমার গাছগুলো কীরকম কী হবে না হবে। আর এই যে আমার রেডি হয়ে গেল। আর আমি কিন্তু হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে কিছু কাঁকড় ফাঁকড় আছে কি না, বা প্লাস্টিক আছে কি না। তো পরিষ্কার টরিষ্কার করার পরে এই যে দেখো টিউবগুলো এরকম দেখতে হয়। মানে আমি তো প্রথম টিউব দেখছি, পদ্মের যে টিউব হয় সেটাও আমি জানতাম না, আর টিউব যে এরকম দেখতে হয় সেটাও আমি জানতাম না। ওই টিউবগুলো একটুখানি কালো কালো কী সব লেগে রয়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো এখানে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। আসলে এই টবটা আমি এখানে রাখবো না, অন্য জায়গায় শিফট করব। আর এখন রাত হয়ে গিয়েছে, এখন আমার পক্ষে শিফট করাটা সম্ভব হবে না। ওই জন্য আমি এখন অল্প জল, মানে 3 বালতি জল দিলাম আপাতত, পরে আরও ভর্তি করে দেব, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমি। তো এখন 3 বালতি দিয়ে আপাতত তোমাদের জন্য আর গাছটাকে বাঁচানোর জন্য এইটুকুনি রাখলাম। আর কালকে সকালবেলায় আমি এটা অন্য জায়গায় শিফট করে দিয়ে পুরো জলটা ভরে দেবো। তো কমপ্লিট করে নিয়েছি। এবার টিউবগুলো আস্তে আস্তে করে একদম পাত্রের কর্নারে পটিং করছি, কেননা এই টিউবগুলো থেকে নাকি পাতাগুলো আর একটু বেরিয়ে গিয়ে পুরো টপটাকে কভার করে। শোনা কথা, আমি কিন্তু কিছুই জানি না। যদি সাকসেস হয় তখন তোমাদেরকে এই বিষয়ে অনেক জ্ঞান দেবো। আচ্ছা শোনো না, যেটা বলছি, এই যে আমি এত কিছু করলাম, যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা পেটের মধ্যে না চেপে রেখে আমাকে বলে দিও, কেননা সদ্য পটিং করলাম, আমার হাতে এখনও সময় রয়েছে, আমি চাইলেই কিন্তু এগুলোকে আবার ঠিক করতে পারি। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। এগেইন থ্যাংক ইউ সো মাচ বন্ধু, পদ্মের মতন এত সুন্দর একটা কোমল ফুলের দায়িত্ব আমাকে দেবার জন্য। তোমার কাছে কিন্তু আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ।